নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, বিকেল এখন 3টে। আজকে একটু ভেবেছি চিলি চিকেন করব, ওই জন্যই চিকেনটাকে একটু ম্যারিনেট করছি। আগের দিন বিকেলবেলা একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে মাংসটা কিনে এনেছিলাম। আর একেবারে ছোট ছোট পিস করিনি, ওই মিডিয়াম সাইজ করে নিয়ে এসেছি। আমার মাংস একেবারে ছোট পিস ভালো লাগে না, সে পকোড়া হোক বা অন্য কোনো মাংসের আইটেম হোক। তো এখানে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি, একটু সয়া সস দিয়েছি, একটু চিলি সস দিয়েছি, আর এখন দিচ্ছি একটু ভিনিগার। আর প্রথমে তো নুনটা দিয়েই দিয়েছি, আর এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তবে শুকনো লঙ্কার জায়গায় গোলমরিচের গুঁড়োটা দিলে বেশি ভালো হতো। তবে আমার কাছে ওই গোটা গোলমরিচটা আছে, দেখি চিকেনটা ম্যারিনেট করে একটু গুঁড়ো করে নেব, কারণ এই চিলি চিকেনটা বানানোর সময় তখন আমার গোলমরিচের গুঁড়োটাই লাগবে। এগুলো দিয়ে একটু হালকা করে মেখে এরপরে আমি দেবো আদা রসুনের পেস্ট। আর সব কিছুই খুব একটা বেশি পরিমাণে দিচ্ছি না, ওই অল্প অল্প পরিমাণে দিচ্ছি। আর যখন আমি পকোড়াগুলো ভাজবো তখন ওই একটা ডিম আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপর ভাজবো। আপাতত এইটা দিয়েই মানে এই সব উপকরণগুলো দিয়েই মাংসটাকে মেখে রাখবো। আমি যখন পকোড়া করি তখন আগে সব কিছু দিয়ে মেখে রাখি, আর যখন পকোড়াগুলো ভাজি তখন আমি ডিম আর কর্নফ্লাওয়ারটা দিই, আগে থেকে দিই না। এর আগে না আমি কখনো চিলি চিকেন করিনি, এই প্রথম করব, তো দেখা যাক কীরকম হয়। আর বাপন চিলি চিকেন খেতে বেশ ভালোবাসে, আমাকে অনেক আগেই বলেছিল যে আমি করতে পারি কি না, তবে আর করা হয়ে ওঠেনি। তো আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, সারাটা দিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে একটুখানি করি। আর এখানে এটা ঢাকা দেওয়া থাক, আর এই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো তো কাটতেই হবে। এছাড়াও মানে চিলি চিকেনের সাথে আজকে একটু ফ্রাইড রাইস করব, সেই সব সবজিগুলো এক এক করে কেটে নিই, কারণ এইসব করতে করতেই না কখন সন্ধে হয়ে যাবে। এর আগে কখনো চিলি চিকেন না করলেও চিলি চিকেন রান্না এতই সহজ যে যারা রান্না পারে না তারাও মনে হয় করতে পারবে। কিছুই না, পকোড়াগুলো ভেজে ওটাকে একটু সসের মধ্যে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়া, এই তো। আর আজকে আমি খুব একটা গ্রেভি রাখবো না চিলি চিকেনে, একটুখানি ড্রাই ড্রাই করেই করব। তো ওই জন্য একটুখানি সব কিছু কেটে নিচ্ছি। এখন সব কিছু কেটে একটু চা খাবো, তারপর সন্ধে দিয়ে একেবারে আমি রান্নাটা বসাবো। একটু সন্ধে হলেও ক্ষতি নেই, কারণ ওর অফিস থেকে আস্তে আস্তে প্রায় 8টা বাজবে, তো আমাদের খেতে খেতে 9টা সাড়ে 9টা বাজবে। তার আগে আমার রান্না তো হয়েই যাবে। আর এখানে এই চিকেনের মধ্যে দেবো, মানে চিলি চিকেনের মধ্যে পেঁয়াজ দেবো, তো আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, এতেই এনাফ, মানে এটাতেই হয়ে যাবে। আর ওখানে চিকেন আছে মোটামুটি ওই 1.5 কেজি মতন। আজকে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দুপুরবেলায়, সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিলই, তবে দুপুরবেলা একটু চোখটা লেগে এসেছিল, মানে ঘুমিয়ে পড়েছিলাম, তো হট করে ঘুম ভেঙে গেছে, দেখছি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সাথে হাওয়াও হচ্ছে। এখন বৃষ্টিটা একটু কম আছে, তবে একদম মেঘলা ওয়েদার। মানে এখন যে বেলা 3টে সাড়ে 3টে বাজে সেটা বোঝাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে 5:30 6টা বেজে গেছে। তবে ওয়েদার এরকম হলে হবে কি, একটা ভ্যাপসা গরম যেন রয়েই গেছে। এত বৃষ্টি হচ্ছে তাও গরমটা যেন কমছে না। তো এখানে আমার সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে, ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা কুচি আর কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কা। তো চলো এবার একটু চা করে নিই। রেখেছি, চিকেনটা একটু পরে করবো। চা খেয়ে সন্ধ্যেটা দিয়ে তারপর আমি মানে পকোড়াটা ভাজবো। পকোড়া ভাজতে ভাজতে আর্ধেক টাইম চলে যাবে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আগের দিনকে বন্ধু এসেছিল আমাদের বাড়িতে, তো রাত্রিবেলা মাটন বিরিয়ানি করছিলাম, তখনও বসাইনি, সবে মাংসটা সেদ্ধ করে মাংসটা রান্না করার জন্য কড়াইটা বসিয়েছি। তারপর গরম, একদম কড়াইটা প্রচণ্ড গরম, তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর আমি বা হাত দিয়ে জানলার পাশ থেকে কিছু নিতে গেছি, না জানলা খুলতে গেছি, কিছু একটা হবে, তো মানে অসাবধানতাতে আমার বা হাতটা কড়াইয়ের গায়ের মধ্যে পুরো চিপকে গেল, মানে জাস্ট একটুখানি টাচ লেগে সরে এসেছে। তারপরে যেটা হলো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে আমার বা হাতের অবস্থা। এই যে এত বড় একটা মানে পুড়ে যাওয়ার দাগ,
একটা বাজে ব্যাপার। তো তখনই আমি হাতের কাছে তো পোড়ার মলমটা সিলভার এক্সটা খুঁজে পাচ্ছিলাম না, তো ওই জন্য তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, বরফ বের করে দিয়েছি, কাঁচা তেল দিয়েছি, ভেবেছি ঠিক আছে মানে হয়তো ফোসকাটা পড়বে না। তো ঠিকই ছিল, ওই এতটা জায়গা না হালকা একদম লাল হয়েছিল, মানে জোরে কেউ চিমটি কাটলে যেরকম লাল হয়ে থাকে ওরকম লাল হয়েছিল। সারা রাত ওরকমই ছিল, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখছি এত বড় একটা ফোসকা পড়ে গেছে, মানে ফোসকা পড়ে গেছে ওই যতটা জায়গা জুড়ে পোড়া, পুরো জায়গাটা জুড়ে একটা ফোসকা। তো ওটা তো দেখে আমার মানে প্রচণ্ড মানে রাগ হচ্ছে, কারণ আমি মানে ঘুমানোর সময় বা যা কিছু করার সময় যে কোনো সময় গেলে যেতে পারে। আর আমার বর সেটাকে কী করেছে, দুদিন পর মানে আমি তো কাউকে হাতে দিতে দিচ্ছি না, আমি সিলভারেক্স দিয়ে দিয়ে রেখেছি, আমার বিশাল ভয় লাগে এরকম কেটে ছড়ে গেলে, কাউকে হাত দিতে দিইনি। ও অনেকবার বলেছিল যে ফোসকাটা হালকা করে একটু কাটা দিয়ে মানে ফুটো করে দিলে জলটা বেরিয়ে গেলে মানে গেলে যাবে না, ফট করে হাত লেগে গেলে যাবে না, কিন্তু আমি তো সেটা করতে দিইনি, কিন্তু ও সেটা করেই ছেড়েছে। ফোসকাটাকে আস্তে করে ফুটো করে না জলটা বেড়ে করে দিয়েছে, তারপর আবার মলম লাগিয়ে লাগিয়ে এরকম চেপটে গেছে, চেপটে গিয়ে দাগটা হয়ে রয়েছে, বাট কমে যাবে, এটা শুকিয়ে গেছে। ওই আস্তে আস্তে সাইড থেকে অনেকটা উঠে যাচ্ছে, ওই মলমের সাথে সাথে না ওই ইয়েগুলো কালো দাগগুলো উঠে যাচ্ছে, বাট পুরোটা উঠতে টাইম লাগবে। আমার এরকম হয় প্রচণ্ড পরিমাণে, আমার ছেঁকা খাওয়ার, পুড়ে গিয়ে ফোসকা পড়ে যাওয়ার মানে অভ্যেস আছে। সামান্য একটা মাছ ভাজতে গেলে আমার সেখান থেকে তেল ছিটকে এসে একটা কোথাও একটা লাগবে, সেখান থেকে একটা ফোসকা বেরিয়ে যাবে। সন্ধে 6:30 মতন বাজে, এখন চলে এসেছি রান্নাঘরে সন্ধে টন্ধে দিয়ে এই পকোড়াগুলোকে প্রথমে ভেজে নেব। তবে অনেকটা মাংসের পকোড়া তো ভাজতে মনে হচ্ছে বেশ ভালোই টাইম লাগবে। আর ওদিকে আমি বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছি, যখন মাংসটা রান্না পুরো হয়ে যাবে তারপরে আমি ভাতটা বসাবো, কারণ মানে ফ্রাইড রাইস করতে খুব একটা বেশি সময় তো লাগবে না, ভাতটা হলেই হয়ে যাবে। আর সবজিগুলো একটুখানি ভেজে ভাতের সাথে মিশিয়ে দেবো। তবে এই পকোড়া ভাজতে ভাজতে অর্ধেক টাইম চলে যাবে, কারণ 1.5 কেজি মাংসের পকোড়া, তার মানে অনেকটাই। আর এখানে যদি বাপন থাকতো আমার এমনিই 500 মাংস বোধহয় পকোড়াতেই উঠে যেত, কারণ ও চিকেন পকোড়া বেশ ভালো খায়, অবশ্য আমিও ভালো খাই। তবে থাক, আজকে আর পকোড়া খাবো না, কারণ পকোড়া খাওয়ার আজকে আর ইচ্ছা নেই। আর বাবা আগে থেকে বলে গেছে যে বাবাকে যেন 2-4টে পকোড়া দেওয়া হয়, তো বাবার জন্য একটু দেবো, বাবা খাক বসে বসে। ব্যাস সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এখন ওই পকোড়া ভাজার তেলটা একটুখানি নিয়ে নিয়েছি অল্প করে, তো তেলটা গরম হয়ে গেছে। এখন না ওই আদা রসুন কুচিটা দিয়ে দেবো। বাপন বলে ওর নাকি ফ্রাইড রাইস চিলি চিকেনটা বেশ ভালো লাগে, তবে আমার যেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, কারণ মানে চিলি চিকেন ব্যাপারটা ওই যে সসের মধ্যে জিনিসটাকে টস করা হয় বা একটু গ্রেভি গ্রেভি থাকে, ভালো লাগে। তবে অতটাও যেন মানে এমনি কষা মাংসর মতন যেন আমার টেস্ট লাগে না, তার থেকে এমনি চিকেন কষা বা চিকেন চাপ অনেকটাই বেশি ভালো লাগে। তো এখানে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে দিয়েছি। তো এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ওই 6:35-40 মতন বাজে, মানে ওই 6:45। তবে এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাক কতক্ষণ এই বৃষ্টিটা হয়। তবে সারা বিকেল পর্যন্ত ভালোই গরম ছিল, এখন আবার সন্ধ্যের পর থেকে দেখছি ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। ওদিকে আদা রসুনের পেস্টটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ লঙ্কা সবই আস্তে আস্তে দিয়ে দেবো। আর আমার কাছে ওই যে গোটা গোলমরিচ ছিল, ওটাই একটুখানি মানে গুঁড়িয়ে নিয়েছি, পুরোপুরি গুঁড়াইনি, হালকা একটু ক্রাশ করার মতন গুঁড়িয়ে নিয়েছি, ওটাই আমি ব্যবহার করবো এই চিলি চিকেনের মধ্যে। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, খুব একটা বেশি সেদ্ধ করব না, তাহলে ভালো লাগবে না। এগুলো এই হালকা হালকা করে একটু ভেজে তারপর সব সসের মধ্যে মানে সসটা এর মধ্যে দিয়ে দেবো।
তবে আমার এই চিলি চিকেনটা গ্রেভির থেকেও না একটু ড্রাই চিলি চিকেনটা বেশি ভালো লাগে। তো এখানে সব কিছু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, হালকা একটু মানে ঢাকা দিয়ে দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, তবে নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সস চিলি সস এই দুটো সসই একটু নোনতা, তো তাই নুনের ভাগটা বেশি হয়ে গেলে মুশকিল। ওদিকে পকোড়ার মধ্যেও নুন দেওয়া আছে, তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও কিন্তু দেবো, একদম অল্প পরিমাণে। আর এই যে কাঁচা পাকা লঙ্কা, যেটা আমি একটু কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে না ওই একটুখানি 3 ভাগ করে করে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দিলাম। তো এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তাহলে হালকা একটুখানি নরম হয়ে যাবে। আর এদিকে আমি 3 রকমের সস নিয়ে নিয়েছি, চিলি সস, সয়া সস আর টমেটো সস। টমেটো সসটা আমি একটু অল্প নিয়েছি, কারণ এটা কিষানের সস, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি, এটা বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না। ব্যাস, সসটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, এইবার এটাকে এর মধ্যে মিশিয়ে দেব। তোমরা চাইলে সসের পরিমাণ বাড়াতে কমাতে পারো, তো আমার যেটুখানি পরিমাণ মনে হয়েছে মানে সেরকমই দিলাম। তো এখানে এবার ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো, ব্যাস। তারপরেই পকোড়াগুলো ঢেলে দেবো। আর যেহেতু আমি একটু ড্রাই চিলি চিকেন করবো, ওই জন্যে কর্নফ্লাওয়ারের মধ্যে মানে কর্নফ্লাওয়ারগুলো জলটাও আমি কিন্তু অল্পই দেবো। আর দেখো এখানে এরকম বড় বাটির 1 বাটি পকোড়া হয়েছে, মানে মোটামুটি আমার কড়াইটা ভরে গেছে। তবে আমার মনে হচ্ছে লঙ্কাটা একটু কম হয়ে গেছে, আরও কয়েকটা লঙ্কা দিলে ভালো হতো। থাক, সব যখন কোটা হয়ে গেছে আর কিছু কুটবো না, যা হয়েছে এই দিয়েই চালিয়ে নেব। তো এখানে ভালো করে সসের সাথে মাখিয়ে নিচ্ছি এই মাংসটা। তবে সসটা দিয়েছি আমি ভেবেছিলাম হয়তো কম হবে, তবে মানে পুরো মাংসটার মধ্যেই কিন্তু ভালোভাবে সসটা মাখানো হয়ে গেছে, এই দেখো। ব্যাস, এইবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করেই দেবো, বেশি মানে কর্নফ্লাওয়ারের জল দেবো না, তাহলে বেশি একটু কাদা কাদা হয়ে যাবে, মানে অতিরিক্ত গ্রেভি হয়ে যাবে। তো এটা দিয়ে হালকা করে একটু ঢেকে রেখে দেবো, ওই 5-7 মিনিট মতন ঢাকলেই হয়ে যাবে, কারণ মাংসটা কিন্তু আবার প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট করা ছিল। তো পকোড়াগুলো করার সময় এত সুন্দর সেদ্ধ হয়েছে, তো এখানে আর আলাদা করে সেদ্ধ করার দরকার নেই, ওই হালকা একটুখানি স্টিমে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ব্যাস, আমার চিলি চিকেন রান্না একদম হয়ে গেছে, আর গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। তবে এখানে আরেকটুখানি জলটা টানিয়ে এর মধ্যে দেব সাদা তিল, কারণ আর তিলটা আমি একটু রোস্ট করে নিয়েছিলাম, মানে রোস্টেড সাদা তিল। তিলটা দিলে বেশ ভালো লাগে, আমি দেখেছি 2-1টা ভিডিওতে, যে একদম হয়ে যায় যখন চিলি চিকেনটা, তখন তার মধ্যে অল্প করে একটু সাদা তিল ছড়িয়ে দেয়। আর ব্যাস, থাকুক এটা চাপা দেওয়া। আর এদিকে আমি ওই ভাতটা বসিয়েছিলাম, এটা হয়ে গেছে, আর কিছুক্ষণ তারপরে পুরো ভাতটা হয়ে যাবে। আর এখন বাজে ওই 7:30 মতন। আর বাপনের ছুটি হয়ে গেছে অনেক আগেই, ও চলে আসবে 8টার মধ্যেই চলে আসবে। এই হলো আমার চিলি চিকেন, একদম রেডি। তো খাওয়ার সময় মনে হচ্ছে না যে গরম করতে হবে, কারণ বাপন চলে এসেছে। তো এখন এই 1/2 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যেই খেতে বসবো। আসলে আমি যখন রান্নাটা করছিলাম তখনই ও চলে এসেছে, ওই 8:30 না 7টা, তখন 7:46 বাজে, তখন ও একদম বাড়িতে ঢুকেছে, মানে 8টাও বাজেনি আজকে, এতটাই তাড়াতাড়ি চলে এসেছে। বেচারা একটু ভিজে গেছে, বললাম না যে এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো ওকে এখন 1 গ্লাস গ্লুকন্ডি দেবো, তো এটা খেয়ে তারপর ও যাবে গা ধুতে, তারপর এসে একসাথে খেয়ে নেব। একটু ঠান্ডা গরম জল দিয়ে মিশিয়ে দিচ্ছি, গরমটাও তো আছে, মানে একদম রুম টেম্পারেচারের জল দিলে ভালো লাগবে না, মানে ও খেতে চায় না, ওই জন্য একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিচ্ছি। চলো এটা দিয়ে আসি আগে। কি খবর, ভিজে গেছিস? দাড়ি কেটেছিস? দেখি নে ধর,
আছে হাতের জায়গায়। দেখি কি হয়েছে? তুই খা আগে। ও কি গরম, এখানে বৃষ্টি হয়েছে জানিস? ও তুই তো ভিজেই গেছিস জানিস তো। রাত্রে সে মলম দিয়েছিলিস? হ্যাঁ তো দেখি কই মলম? ভাই মুছে গেছে। এইটুকু কেন একটু বেশি হয়ে যায়? মুছে গেছে, আবার দেবো। একটু শুকাচ্ছে কিন্তু বুঝলি, জল লাগাবি না একদম। লাগাচ্ছি না। ঠিক আছে, জল লাগাবি না। তোর চিলি চিকেন রেডি, খাবি নাকি? হ্যাঁ, টেস্ট করবো আমাদের পরে, আমি টেস্ট করবো। টেস্টটা কি এমনি নাক দিয়ে শুকে করে নাকি, খেয়ে করে না? তুই স্নান করে আয়, তারপর দেবো খেতে। মানে গা ধুয়ে আয়। ঠিক আছে দে, ততক্ষণ তুই আয়, আমি ততক্ষণ ইয়ে করে নিই, ফ্রাইড রাইসটা করে নিই এর মধ্যে। ব্যাস, ও চলে গেছে গা ধুতে, ততক্ষণে আমার ফ্রাইড রাইসটা হয়ে যাবে। আর আমি এখানে সবজিগুলো ভেজে নিয়েছি আগেই এসে, তো এটাকে একটু মিশিয়ে দেব। আর এই ভাতের মধ্যে কিন্তু আমি আগে ঘি ছড়িয়ে নিয়েছিলাম। ভাতটা যখন আমার ফ্যান গেলে নিয়েছি, তখনই আমি একটু ঘি আর অল্প করে একটু নুন মিষ্টি ছড়িয়ে দিয়েছি। আর এই সবজির মধ্যে তো একটু দেওয়াই আছে। ও বাবা, এবার ক্রিম মাখছে আমার মতন বসে বসে। দেবো এখন, দেবো চিলি চিকেনটা। হ্যাঁ দিন। ও তোর জন্য জিনিস নিয়েছি দাদা, দিয়ে নিতে পারলো? কি এনেছিস? মিষ্টি দেয়। তখনই দিতে পারতিস, এত অপেক্ষা করানোর কি দরকার? বেলটাকে এখানটায় রেখেছিস, বেলটাকে ঠিক জায়গায় রাখবি। ও বাবা, দাঁড়িয়েছিলিস মিয়া মোড়ে? হ্যাঁ। খোল খোল। না আমি খুলছি, তুই ধর। তো এটা ফেভারিট জিনিস, দেখ। কেক, তার মানে কেক। এখন খাবো না, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে খাবো। তখন খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া দাওয়ার পর জাতীয় কিছু- কেক খায়? হ্যাঁ, মিষ্টি জাতীয় কিছু খেতে আমার ভালো লাগে খাওয়া দাওয়ার পরে। তো ওই কি যেন বলবো, তোকে দেবো এখন? ভালোই করেছিস ভাই, দুটোই আমার না, একটা তোর একটা আমার। আমি খাবো না, তুই খাও, তোর জন্য নিয়েছি। ঠিক আছে, আমি খাওয়ার জন্য খাবো না। তোকে দেবো চিলি চিকেন এখন একটু? খাবো, চ টেস্ট করি। তুই এসিটা ছাড়, আমি নিয়ে আসছি। আগের দিন এনেছিল। এদিকে আয়, দেখবি আয়, দেখবি আয়। শাবাশ, দারুণ আছে তো। যদি তো সেই পারিসনি। দিই এবার। হুম। আমি কিন্তু তোকে বলেছিলাম বেশি গ্রেভি রাখবো না, হ্যাঁ? না না, ঠিকই আছে, ভালো সুন্দর রেখেছিস। বাহ। দেখ খেয়ে কিরম হয়েছে। আমি জীবনেও কখনো চিলি চিকেন করিনি। একটা লেগ পিস রেখেছিলাম, এই তো। তোর না একটা তুলি হলো। তো দেখা যাক কিরকম হয়েছে। আরেকটু তুলবো, তারপর খেতে পারবি তো? রাত্রিবেলায় হ্যাঁ, ভাত সমস্যা নেই। ওই ওটা তো খুব সুন্দর। দাঁড়া 1 মিনিট। রাত্রিবেলায় যদি খেতে না পারিস, এটা তো হুম। খাওয়া দেরি করে দেয়, সবে 8টা বাজে। বাহ, গুড বয়। এনে, উফ গরম লাগছে। নে এই টুলে বসে খা, বাবা, টুলে কে আবার? খেয়ে বল কেমন হয়েছে। কে বলতে হবে না, আমি নরমালি বলছি। ঠিক আছে, তুই খা। অপূর্ব হবে, কারণ সবকিছু ভালো হবে। খা খেয়ে না, তুই খা আগে। আমি এখন খাবো না, তুই আগে খা। কেন রে? হুম, হুম, বলেছিলাম। ভালো হয়েছে? এটাও জানাম না। তুই খেয়ে টেস্ট করছিস? না, আমি শুধু নুন মিষ্টি রেখেছিলাম। তোর ভালো লেগেছে? দারুণ, সত্যি দারুণ ছিল। ভালো হয়েছে? হেভি হয়েছে। বুঝলি? ভালো হয়েছে। কেমন? কেমন হেভি হয়েছে? সুন্দর হয়েছে। ব্যাস, এখন আমাদের রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে, মানে এখন 9:30 মতন বাজে। তো সবাইকে এখন খেতে দিয়ে দেব, আমিও বসে পড়বো। তো
তো এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো রেডি হয়েই গেছে। আর চিলি চিকেনটা খেতে আসলেই খুব সুন্দর হয়েছে, আমিও একটু খেয়ে দেখলাম। ওই বাপন খেতে খেতে একটু দিল, তখনই খেয়েছিলাম, এছাড়া আমি আর খাইনি। তো বেশ ভালো হয়েছে খেতে, মানে প্রথমবার করেছি, এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই চিলি চিকেনের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো।